আসসালামু আলাইকুম ডিয়ার স্পোর্টস, আপনাদের স্বাগতম। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল যখন যুক্তরাষ্ট্রের সাথে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হেরে সিরিজ হেরেছিল, তখন কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উইকেটকেই দোষী ছিলেন। সেই ধারাবাহিকতা এবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিন্তু এই নাজমুল শান্ত অনেকটা সহজ স্বীকারোক্তি দিয়েছেন। তিনি আবারও সেই উইকেটের কথাই বলেছেন। নাজমুল হোসেন শান্ত বলেছেন যে আমাদের ব্যাটারদের আসলে স্ট্রাইক রেট যদি বাড়াতে হয় তাহলে ভালো উইকেটে খেলার বিকল্প নেই, অর্থাৎ আমরা ভালো উইকেট পাচ্ছি না। তার মানে নাজমুল হোসেন শান্ত কিন্তু মিরপুরের ধীরগতির উইকেটে খেলছেন বা আমাদের দেশের ধীরগতির উইকেটকে দুষছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমাদের এখন একটা বিষয় নিশ্চিত হওয়া গেল যে আমাদের সাম্প্রতিক বাংলাদেশ দলের ব্যর্থতার আসলে কারণ কি। এটা ক্রিকেটারদের সহজ স্বীকারোক্তি। নাজমুল হোসেন শান্ত এই জিনিসটা স্বীকার করা মানে এটা কিন্তু দেশের উইকেট নিয়ে দীর্ঘদিন একটা অভিযোগ ছিল যে মিরপুরের উইকেট ধীরগতির উইকেট বা মিরপুরের উইকেটকে অনেকে ডানখ্যাত বলে থাকে। যাই হোক, এটা ট্রল করে বলে থাকে, কিন্তু আসলে যে এটা একটা যুক্তিসঙ্গত যে দেশের উইকেটগুলো ধীরগতির উইকেট, সেটা কিন্তু এবার বাংলাদেশ দলের অধিনায়ক স্বীকার করেছেন। এবং তিনি স্বীকার করেছেন যে এই ধরনের উইকেট খেলে আসলে উন্নতি করা সম্ভব না। তো এখন কি করতে হবে? বিশ্বকাপ তো এখন হাতের মানে দোরগোড়ায় বা আমাদের একেবারেই সামনে। এখন তো এই মুহূর্তে তো আর আসলে কিছু করা সম্ভব না। আবার তিনি আরেকটি কথা বলেছেন এপিকে যে এমন ধরনের উইকেটে খেললে বা বা ভালো উইকেটে খেললে হঠাৎ করে মানে 6 মাসে কিছু করা সম্ভব না। তো তার মানে তিনি চাচ্ছেন সময়, যে অন্তত একটা ভালো উইকেটে 2 থেকে 3 বছর খেলতে হবে, এটা তার স্বীকারোক্তি। তাহলে যাই ভালো কিছু করা যাবে। তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের বর্তমানে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য বা এছাড়াও ধারাবাহিকভাবে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য এই উইকেটও দায়ী। তাহলে প্রশ্ন উঠছে এখন, যে উঠতেই পারে স্বাভাবিক, যে কেন আমরা ভালো উইকেট নির্মাণ করতে পারছি না? আমাদের দেশে কেন ভালো উইকেট নির্মাণ হচ্ছে না, এর কারণটা কি? যে 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 দেশগুলোতে ভালো উইকেট নির্মাণ হচ্ছে সেখান থেকে কেন আমাদের দেশে ভালো উইকেট নির্মাণ করা হচ্ছে না? তাদের থেকে বিভিন্ন রকম পরামর্শ নিয়ে আমাদের দেশে কেন ভালো উইকেট নির্মাণ করা হচ্ছে না? এটার দুর্বলতা কোথায়, এটার ঘাটতিটা কোথায়? মিরপুরের আমাদের দেশীয় উইকেট বা মিরপুরের উইকেট নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অভিযোগ উঠে আসছে। মানে এই জিনিসগুলার কেন আসলে কান দেওয়া হচ্ছে না? এই উইকেটটার প্রতি কেন নজর দেওয়া হচ্ছে না? আর ক্রিকেটাররা কেন এখন অন্তিম মুহূর্তে, একেবারে বিশ্বকাপ যখন সামনে, তখন যখন এই ধরনের একটা স্বীকারোক্তি দিয়ে থাকে, তখন আপনি কি বলবেন? তাদের এটা অসহায় স্বীকারোক্তি যে আসলে ভালো উইকেট ছাড়া আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট বাড়ানো সম্ভব না। তারা সহজ ভাষায় বলেছেন যে তারা আসলে যে উইকেট গুলাতে খেলে অভ্যস্ত, এই উইকেট গুলা খেলে ভালো কিছু করা সম্ভব না। এখন সহজ ভাষায় বাংলাদেশ যদি বিশ্বকাপে ভালো কিছু করে তাহলে অবশ্যই ভালো, আর যদি বাংলাদেশ ভালো কিছু নাও করে সেক্ষেত্রে আমরা আসলে তাদেরকে সেভাবে দুষতে পারবো না, কারণ তারা কিন্তু অলরেডি, আমাদের ক্যাপ্টেন কিন্তু স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন যে আমাদের উইকেটের দুর্বলতা রয়েছে। ভালো উইকেটের ব্যাপারটা অনেকটা এমনই যে তোমরা আমাদের ভালো উইকেট দাও, আমরা তোমাদের জয় দেব বা অনেক বেশি রান দেব। এখন আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে ভালো উইকেট দিতে পারছি না, তাই তারা আমাদের ভালো রানও দিতে পারছে না, এমনকি বা আমাদের ব্যাটাররা ভালো স্কোরও করতে পারছে না বা ভালো জয়ও আমাদের উপহার তারা দিতে পারছে না।